আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 1 এর কিছু সমস্যা নিয়ে হাজির হলাম। সমস্যা নম্বর 9, অনুশীলনী 1। অনুশীলনী 1 অর্থাৎ এটা হচ্ছে প্যাটার্ন। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। ক নম্বর সমস্যা আছে আর হচ্ছে খ নম্বর। তো প্রথমেই দেখো 9 ক সমস্যার সমাধান। প্রদত্ত সংখ্যাগুলো 7, 12, 17, 22, 27... এই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 7, 12 পার্থক্য 5, 17, 12 পার্থক্য 5, 22, 7, 22, 27 এদেরও পার্থক্য 5, কিন্তু এখানে আমি লিখেছি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, তাই দুটি রেখে বাকি পার্থক্যগুলো যদিও বের করেছিলাম কিন্তু কেটে দিয়েছি। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 5 করে বাড়ছে। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে সর্বশেষ সংখ্যা হচ্ছে এখানে 27, তার সাথে 5 যোগ করলে আমাদের 32 হবে। অর্থাৎ 27 যোগ 5 সমান 32 ও 32 যোগ 5 সমান 37। তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে পরবর্তী সংখ্যা। এখন সমস্যা 9 খ এর সমাধান দেখো। প্রদত্ত সংখ্যাগুলো 6, 17, 28, 29, 50... এখানেও পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এখানে দেখো। 17 থেকে 6 বিয়োগ করলে 11, 28 থেকে 27 বিয়োগ করলে 11। পরবর্তীগুলো পার্থক্যগুলো বের করেছিলাম কিন্তু কেটে দিয়েছি, পাশাপাশি দুটি পার্থক্য বের করলেই হবে। তাহলে সুতরাং লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 11। তাহলে পরবর্তী সংখ্যা দুইটি হবে যথাক্রমে, এখানে সর্বশেষ সংখ্যা হচ্ছে আমাদের 50, তাহলে পার্থক্য হচ্ছে 11, 50 যোগ 11 সমান 61 ও 61 যোগ 11 সমান 72। এখন আমরা 10 নং সমস্যা নিয়ে কথা বা আলোচনা করব। 10 নং সমস্যা হচ্ছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে সমস্যা দুটি, ক এবং খ। তাহলে প্রথমেই দেখো 10 ক সমস্যার সমাধান। 1, 1, 2, 3, 5, 8, 13... এই প্যাটার্নটা এভাবে আসতেই থাকবে। এখানে পার্থক্য দেখো, অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এখানে দেখো। তাহলে 1, 1 বিয়োগ করলে এখানে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 8 থেকে 5 বিয়োগ করলে 3, অর্থাৎ পার্থক্য 3। তাহলে এইভাবে ... দেখা যাচ্ছে পার্থক্যগুলো ক্রমান্বয়ে 0, 1, 1, 2, 3, 5 এভাবে আসতেই থাকবে। এখন লক্ষ্য করো, হ্যাঁ এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যের পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে এখানে সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? হ্যাঁ, এখানে সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে। এখানে মিলটা হচ্ছে পার্থক্যের পরপর দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ 0 আর 1 এর যোগ করলে হবে কি 1, 1 আর 1 যোগ করলে হবে কি 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে হবে পরবর্তী পার্থক্য হচ্ছে 8। তার মানে এখানে এই মিলটি আমরা লক্ষ্য করতে পারছি যে পার্থক্যের পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে এই ধরনের এই সংখ্যা প্যাটার্নগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়, এটা তোমরা জানো।
তাহলে সুতরাং পরবর্তী পার্থক্য হবে আমাদের কত? তাহলে এখানে 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8। এবং পরবর্তী পার্থক্য যদি 8 হয় এবং তালিকার পরবর্তী সংখ্যা কত হবে? এই 13 যোগ হচ্ছে পার্থক্য 8, তাহলে কত হবে? 21। এখানে একটি মাত্র পরবর্তী সংখ্যা চাওয়া হয়েছে। সুতরাং পরবর্তী পার্থক্য এটা গেল, তাহলে পরবর্তী সংখ্যা 21। তাহলে এখন আমরা দেখব 10 নং সমস্যার সমাধান। তাহলে 10 নং সমস্যাটি হচ্ছে 4 4 5 6 8 11 ... এখানে পার্থক্য লক্ষ্য করো, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 5 4 এর পার্থক্য বা বিয়োগ ফল 1, 6 5 1, পার্থক্য 8 6 2, 11 8, এখানে হচ্ছে 3... এভাবে আসতেই থাকবে। হ্যাঁ, এখানে মিল রয়েছে। পার্থক্যের পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। এখানেও একই পার্থক্য আমরা লক্ষ্য করছি। এগুলো প্যাটার্নকে ফিবোনাকি সংখ্যা বলে, কারণ আমরা জানি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে ওই সকল প্যাটার্নগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কি হবে? সুতরাং পরবর্তী পার্থক্য, তাহলে পরবর্তী পার্থক্যটা কি হবে? এখানে আমাদের পার্থক্যটা ছিল একটা 3 আর একটা হচ্ছে 2, কারণ আমাদের এখানে বৈশিষ্ট্য কি? পরপর দুটি পার্থক্যের যোগফল পরবর্তী পার্থক্যের সমান, পার্থক্যের সমান। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5। তাহলে পরবর্তী পার্থক্য হচ্ছে 3 আর 2 যোগ করলে 5, এবং তালিকার পরবর্তী সংখ্যা আমাদের কত হবে? তাহলে এখানে সর্বশেষ যে তালিকার সংখ্যাটা ছিল 11, আর পার্থক্য হচ্ছে 5, 11 যোগ 5 তাহলে হচ্ছে 16। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।